সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা তথ্য পেয়েছি যে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ অথবা এটাকে কি বলে বহিষ্কার করা অথবা ট্রান্সফার করা, এই তথ্য পেয়েছি এবং আমাদের কাছে রিপোর্ট পর্যন্ত আছে। আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলা স্কুল। ইভেন এখানে ছাত্ররা রয়েছে, আমরা একটু ছাত্রদের কাছ থেকে শুনবো যে আসলে আমরা যদিও জানি, তারপরে ছাত্রদের কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাইবো যে আসলে তোমাদের শিক্ষিকাকে কি কারণে আসলে এখান থেকে বদলি করা হইলো বা ছুটি, বা একটু বিস্তারিত বলো দেখি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্কুলের জন্য যত বরাদ্দ আছে সরকার থেকে, এইটার হিসাব আসলে তিনি মেলাতে পারেননি। এই কারণে আসলে আজকে আমরা দেখছি যে আমাদের প্রাক্তন ভাইয়ারা আসে এবং পরবর্তীতে যেটা জানা গেছে যে তিনি আজকে তার শেষ কর্মদিবস ছিল, পরবর্তী বদলির নোটিশ আসা পর্যন্ত তিনি ছুটিতে থাকবে। তো এই পর্যন্ত কি আসলে যে তার ওই যে করাপশন বা তার হচ্ছে দুর্নীতি, কি বিষয় আসলে প্রকাশ পেয়েছে বা এই পর্যন্ত জানা গিয়েছে? এখনও তেমন কিছু প্রকাশ পায়নি, তদন্ত করা হবে, তদন্ত কমিটি গঠন করা হবে। তবে আমি যতটুকু বলতে পারি যে যেমন আমাদের প্রতি বছর বার্ষিক ভোজের জন্য অনেক ধরনের বরাদ্দ আসে, তারপরে স্কুলে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য বরাদ্দ আসে। তো প্রায় অনেক লম্বা সময় ধরে হচ্ছে যে এগুলো আমাদের স্কুলে হয় না। আচ্ছা, এমনি স্কুলের পড়ালেখা কেমন হয়, শিক্ষা ব্যবস্থা কেমন? পড়ালেখা শিক্ষকরা নিয়মিতই তাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? সপ্তম শ্রেণী। আচ্ছা, এই পর্যন্ত আসলে তোমাদের যে শিক্ষিকা ছিল ওনার ব্যবহার বা উনি কীরকমভাবে চলাফেরা করছে তোমাদের সাথে? আমাদের হেডম্যাম আজকে বড় ভাইয়েরা যখন এসেছিলেন তখন বড় ভাইয়েরা বলেছিলেন যে তার পদত্যাগ যখন চাই আমরা, তখন তিনি আমাদের গার্জিয়ানদের সাথে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করতেন। এটা আমরা জানা পেয়েছি। এবং তিনি যখন আমাদের একটা ভাইয়া ছিল, যে ভাইয়াটার দুইজন বাবা ছিল, সেই জায়গায় তিনি বলেছেন যে এক জায়গায় দুইজন নাম কেন? সেই জন্য বড় ভাইয়ারা এই কথাটা আমাদেরকে সকালবেলা মাইকে বলেছেন। এবং যখন আমাদের ঘোষণা যে আসে যে ম্যাম আসবে না 10 দিন এবং যতদিন বদলি না হবে তিনি আসবে না, তখন সেই কথাটা বলা হয়েছিল। একই জায়গায় দুই নাম, এটাকে কিভাবে বোঝাচ্ছ তুমি? একই জায়গায় দুই নাম বলতে একজনের দুইজন বাবা থাকতে পারে। এই বিষয়টা যখন হেডম্যাম আসে এবং হেডম্যাম যখন কোনো একটা কাজে, স্কুলের কাজে যখন হেডম্যামের কাছে গেছে, তখন একই কাগজে কেন দুইজনের নাম? আরও আরেকজন অভিভাবক গিয়েছিলেন এবং ছোট্ট একটা কাজের জন্য স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থী গিয়েছিলেন, কিন্তু হেডম্যাম সেই জায়গায় 3 দিন তাকে বলছিলেন যে এর পরের দিন কাজ হবে, এই হবে। কাজ করেনি, কাজ করেছে 3 দিন পর, এরকম আর কি, দেরি করে কোনো কথা দিয়েছে, তবে সেটা আসলে লেট করছে বা করাপশন বা কোনো কিছু ধরা পড়েছে জানা যায়নি। তদন্ত কমিটি হবে, আমাদের বড় ভাইয়েরা বলছে যে তদন্ত কমিটি হবে এবং যথাযথ যে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। তোমার নাম কি? হোসেন জায়েদ। আচ্ছা, শুনছিলেন যে সেই স্টুডেন্টের কথা, আসলে আমরা তার প্রথমেই শুনেছি আরেকজনের কথা। আমি যদি যে পুরা নোটিশটা আসলে যেটা করা হয়েছে এবং এখানে সিগনেচার রয়েছে, আমি আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাবেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসলে। হ্যাঁ, আজকের তারিখ 18/8/2024। বরাবর মাননীয় জেলা প্রশাসক দিনাজপুর। বিষয়: দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ও বদলির আবেদন। আপনারা হয়তো স্ক্রিনে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। এবং কি সবিনয় নিবেদন জানাচ্ছি যে আমরা দিনাজপুর জেলা স্কুলের শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের প্রধান শিক্ষক জনাবা মোসাম্মদ আখতারা পারভিন বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। আমাদের উদ্বেগের কারণগুলো সংযুক্ত করা হলো। কী কারণে আসলে এই উদ্যোগটি নেওয়া হয়েছে সেই কারণগুলো উল্লেখ করা হচ্ছে। যেমন উপরোক্ত কারণগুলো ছাড়াও আমরা আরও অনেক অভিযোগের কথা শুনেছি, যা প্রমাণ করে যে তিনি একজন দায়িত্বশীল প্রধান শিক্ষক হিসেবে যোগ্য নন। আমরা শিক্ষার্থীবৃন্দ বিশ্বাস করি যে তাকে বদলি করা হলে বিদ্যালয়ের একটি সুষ্ঠু
শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, বরং একটি শান্তিপূর্ণ সমাধান চাই। আপনার সদয় দৃষ্টি এই বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন জানাচ্ছি। আপনার সহযোগিতার জন্য কৃতজ্ঞ থাকব। এখানে বিনীত নিবেদক সাধারণ শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর জেলা স্কুল দিনাজপুর। এখানে অনুলিপি পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ঢাকা, উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল রংপুর। এখানে তাদের আসলে এখানে দেওয়া আছে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভিনের বিরুদ্ধে অভিযোগসমূহ। যে অভিযোগগুলো আসলে রয়েছে, এখানে অনেকগুলো অভিযোগ রয়েছে। আমরা যদি কয়েকটা আপনাদের কাছে উল্লেখ করি, যেমন বিগত 10 বছর ধরে তিনি দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেখানে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে এত দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষকের প্রধান হিসেবে দায়িত্ব পালন নজির নেই। আসলে এত বেশি বছর ধরে আসলে মেন প্রধান হিসেবে আমরা এটাকে উল্লেখ না করে আমরা আপনাকে ছবি দিচ্ছি, আপনারা এটাকে পুরোটাই পড়ে নিন, ভিডিওটা স্ক্রিপ্ট করে আপনারা পুরোটা পড়ে নিন। আসলে বিভিন্ন রকম অনিয়ম রয়েছে, আবার ল্যাবে রয়েছে, স্কাউট, বিএনসিসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা রুম থাকারও কথা সত্ত্বেও সেগুলা ব্যবহারের জন্য দেওয়া হয় না। আসলে এরকম বিভিন্ন অনিয়ম রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনিয়মগুলো, আপনারা সকলেই দেখে নেবেন। তবে বর্তমানে আজকে আমরা ছাত্রদের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম সম্পূর্ণই সঠিক এবং এটা আসলে গভীরভাবে বাস্তবায়ন হবে। আজকে থেকে উনার বদলি যে স্থান যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত উনি স্কুলে আসবে না, এবং কি এর মধ্যে তদন্ত কমিটি করা হবে যে উনি কতগুলো অনিয়ম করেছে বা যেগুলো সঠিক করে করেনি, এবং যেই 17টি আমরা এখানে দেখলাম এগুলো সম্পূর্ণই যে বাস্তবায়ন এবং প্রকাশ করা বা বের করার জন্য তদন্ত কমিটি করা হবে। আজকের মতো দিনাজপুর জেলা স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।